শহরের এক নামকরা কর্পোরেট অফিসে কাজ করে মায়া। সবার কাছে সে ম্যাম হিসেবেই পরিচিত। তার করা স্বভাব, গম্ভীর চোখ আর নিখুঁত কাজের দক্ষতা সব মিলিয়ে অফিসের সবাই তাকে একটু ভয়ই পায়। কেউ তার সামনে ভুল করতে সাহস পায় না। অন্যদিকে একই অফিসে কাজ করে রাহুল। সে সাধারণ পরিবারের ছেলে, বাবা নেই, মায়ের চিকিৎসা আর ছোট বোনের পড়াশোনার দায়িত্ব তার কাঁধে। তাই চাকরিটা তার কাছে শুধু চাকরি না, জীবন বাঁচানোর একমাত্র উপায়। রাহুল খুব শান্ত স্বভাবের, নিজের কাজ ছাড়া অন্য কিছুতে মাথা ঘামায় না। কিন্তু তার এই চুপচাপ স্বভাবটাই মায়ার নজরে পড়ে যায়। একদিন অফিসে একটা বড় প্রজেক্টের কাজ চলছিল, সবাই ব্যস্ত। হঠাৎ একটা গুরুত্বপূর্ণ ফাইল ভুলভাবে সাবমিট হয়ে যায়। মায়া রেগে আগুন। সে সবাইকে ডেকে বলে, এই কাজটা কে করেছে? সবাই চুপ। রাহুল সামনে এসে বলে, আমি করেছি ম্যাম, ভুল হয়ে গেছে। মায়া রেগে গিয়ে বলে, তুমি জানো এই ভুলের জন্য কোম্পানির কত বড় ক্ষতি হতে পারত? রাহুল মাথা নিচু করে বলে, সরি ম্যাম, আমি ঠিক করে দেব। সেদিন মায়া খুব বকেছিল, কিন্তু অদ্ভুতভাবে তার ভিতরে একটা আলাদা অনুভূতি জন্ম নেয়। কারণ রাহুল দোষ নিজের কাঁধে নিয়েছে, অন্য কারো ওপর চাপায়নি। দিন যেতে থাকে, ধীরে ধীরে মায়া লক্ষ্য করে রাহুল প্রতিদিন সবার আগে অফিসে আসে, সবার শেষে যায়। লাঞ্চও ঠিকমতো খায় না। একদিন মায়া তাকে ডেকে বলে, তুমি লাঞ্চ করো না কেন? রাহুল একটু হেসে বলে, সময় পাই না ম্যাম। মায়া বুঝতে পারে এটা শুধু অজুহাত। পরের দিন সে নিজে থেকে রাহুলকে লাঞ্চে ডাক দেয়। রাহুল প্রথমে অস্বস্তি বোধ করলেও শেষে রাজি হয়। লাঞ্চ টেবিলে বসে প্রথমবার তারা একটু খোলামেলা কথা বলে। মায়া জিজ্ঞেস করে, তোমার পরিবারে কে কে আছে? রাহুল একটু থেমে বলে, মা আর ছোট বোন। বাবাকে ছোটবেলায় হারিয়েছি। এই কথাটা শুনে মায়ার মনটা কেমন যেন হয়ে যায়। কারণ সে নিজেও একা। বড়লোক পরিবার হলেও ভালোবাসার অভাব তার জীবনে সবসময় ছিল। এরপর থেকে মায়া মাঝে মাঝেই রাহুলের খোঁজ নেয়। প্রথমে সবাই অবাক হলেও ধীরে ধীরে বিষয়টা স্বাভাবিক হয়ে যায়। একদিন রাতে অফিসে কাজ করতে করতে হঠাৎ রাহুল অসুস্থ হয়ে পড়ে। মাথা ঘুরে পড়ে যায়। মায়া ছুটে এসে তাকে ধরে ফেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলে, ও অনেকদিন ঠিকমতো খাচ্ছে না, শরীর খুব দুর্বল। সেদিন রাতটা মায়া হাসপাতালেই কাটায়। রাহুল যখন জেগে ওঠে, দেখে মায়া তার পাশে বসে আছে। সে অবাক হয়ে বলে, আপনি এখানে ম্যাম? মায়া একটু হেসে বলে, সব সময় শুধু ম্যাম বলবে? রাহুল চুপ করে থাকে। মায়া ধীরে বলে, আমাকে মায়া বলো। সেদিন থেকেই তাদের সম্পর্ক বদলে যায়। কিছুদিন পর রাহুল সুস্থ হয়ে অফিসে ফিরে আসে। তাদের মধ্যে এক অদ্ভুত টান তৈরি হয়, তবে দুজনেই সেটা প্রকাশ করতে ভয় পায়। একদিন বৃষ্টির দিনে অফিস ছুটি হওয়ার পর তারা একসাথে বের হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। মায়া হঠাৎ বলে, রাহুল, তুমি কি আমাকে ভয় পাও? রাহুল হেসে বলে, আগে পেতাম, এখন পাই না। এখন কি মনে হয়? রাহুল একটু থেমে বলে, মনে হয় আপনি খুব একা। এই কথাটা শুনে মায়ার চোখ ভিজে যায়। সে ধীরে বলে, তুমি কি আমার পাশে থাকবে? রাহুল কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি গরিব মায়া, আপনার লাইফে আমি ফিট হব না। মায়া শক্ত করে তার হাত ধরে বলে, ভালোবাসার জন্য টাকা লাগে না, লাগে মন। সেদিনই তাদের ভালোবাসার শুরু। কিন্তু সমাজ এত সহজে মেনে নেয় না। অফিসে গুজব ছড়ায়, ম্যাম একটা গরিব ছেলেকে ভালোবেসেছে। মায়ার পরিবারও বাধা দেয়। তার বাবা বলে, এই ছেলের সাথে তোমার বিয়ে হবে না। মায়া দৃঢ় কণ্ঠে বলে, আমি রাহুলকেই বিয়ে করব। সব বাধা পেরিয়ে একদিন তারা বিয়ে করে ফেলে। বিয়ের পর মায়া প্রথমবার রাহুলের ছোট্ট বাড়িতে যায়। ভাঙা দেয়াল, পুরনো আসবাব, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি। রাহুল লজ্জা পেয়ে বলে, এটাই আমার সব। মায়া চারদিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এটাই এখন আমাদের সব। ধীরে ধীরে মায়া সেই বাড়িটাকে নিজের ভালোবাসা দিয়ে সাজিয়ে তোলে। রাহুলের মা তাকে মেয়ের মতো ভালোবাসে। একসময় মায়া চাকরি ছেড়ে দেয়। সে বলে, আমি এখন আমার পরিবারকে সময় দিতে চাই। রাহুল অবাক হয়ে বলে, তুমি এত বড় পজিশন ছেড়ে দিলে? মায়া হেসে বলে, সবচেয়ে বড় পজিশন হলো তোমার বউ হওয়া। দিনগুলো কেটে যেতে থাকে। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। একদিন রাতে ছাদে বসে তারা আকাশ দেখছিল। রাহুল বলে, তুমি কি কখনো আফসোস করো? মায়া মাথা নাড়িয়ে বলে, না, কারণ আমি সবকিছু হারিয়ে তোমাকে পেয়েছি।
রাহুল তার হাত ধরে বলে, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। মায়া হাসে, কষ্ট না থাকলে ভালোবাসা পূর্ণ হয় না। চাঁদের আলোয় তাদের ভালোবাসা আরও গভীর হয়ে ওঠে। অফিসের সেই করা, ম্যাম আজ একজন সাধারণ গৃহবধূ, কিন্তু সবচেয়ে সুখী। আর গরিব সেই ছেলেটা আজ পৃথিবীর সবচেয়ে ধনী।